Assalamu alaikum. Hello viewers. This is me Mohammad Sakin Murshid from Sakin's Classroom. আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকসটি অর্থাৎ আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে ল্যান্ড এরিয়া মেজারমেন্ট ইন ডিফারেন্ট ইউনিট অর ল্যান্ড ইউনিট কনভার্সন প্রসেস। অর্থাৎ আজকে আমরা বিভিন্ন এককে জমির পরিমাণ নির্ণয় করার পদ্ধতিটা শিখব। আচ্ছা, জমির পরিমাপ কিভাবে নির্ণয় করতে হয় আমি আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছি। সেখান থেকে আমরা কিভাবে জমি পরিমাপ নির্ণয় করতে হয় সেটা শিখতে পারবো। এখন জমি পরিমাপ নির্ণয় করার পর যে জিনিসটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জমির ক্ষেত্রফল কোন এককে বের করতে হবে। কারণ আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন কোথাও কাঠা, কোথাও শতক, কোথাও বিঘা, কোথাও পাখি, কোথাও কড়া, কোথাও গন্ডা। তার মানে এক এক জায়গায় এক এক পদ্ধতিতে এক এক এককে জমির পরিমাপ নির্ণয় করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের সকল পদ্ধতি জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোন এলাকায় কিভাবে কাজ করতে হয় সেটা আমরা বলতে পারি না। তাই আজকে আমরা যে সকল একক সাধারণত ব্যবহার করা হয়, অর্থাৎ সচরাচর যে সকল একক বিভিন্ন এলাকায় ব্যবহার করা হয় আমাদের দেশে, সেই সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে একক পরিবর্তন করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত জানব। তো শুরু করা যাক। প্রথমে আমরা যে কনভার্সন ফ্যাক্টরটা দেখব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে সিস্টেমটা সবচেয়ে বেশি ফলো করা হয় এবং আমাদের বাংলাদেশেও সরকারি সংস্থাগুলো যেই সকল একক বেশি ব্যবহার করা হয় সেই চারটা আগে আমরা দেখে নিই। সেটা হচ্ছে একর, হেক্টর, ডেসিমেল, স্কোয়ার মিটার এবং স্কোয়ার ফিট। এই কয়েকটা একক কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এই টেবিলটা একটু দেখি। যেমন এক একর ইজ ইকুয়াল টু 18.15 গ্রাউন্ড, 100 সেন্ট, 43,560 square feet, 4,046 square meter, 4,840 yard এবং 1/2.471 হেক্টর। ঠিক একই রকম এক গ্রাউন্ড ইজ 0.055 একর, আর গ্রাউন্ড যেহেতু এখানে 5.5 সেন্ট, 2,400 স্কোয়ার ফিট, 223 স্কোয়ার মিটার, 266 স্কোয়ার ইয়ার্ড এবং 1/44.84 হেক্টর। একই রকমভাবে এক ডেসিমেল, ওইটাকে সেন্টও বলে, তো সেটা হচ্ছে 1/100 একর, 0.1815 গ্রাউন্ড, 435.6 স্কোয়ার ফিট, 40.46 স্কোয়ার মিটার, 48.4 স্কোয়ার ইয়ার্ড, 1/247.1 হেক্টর। ঠিক একই রকমভাবে স্কোয়ার ফিট সমানে সবগুলো দেওয়া আছে, স্কোয়ার মিটার, স্কোয়ার ইয়ার্ড এবং 1 হেক্টর সবগুলোই দেওয়া আছে। তো আমরা এই চার্ট থেকে খুব সহজে এই ফ্যাক্টরগুলো নিয়ে কনভার্ট করতে পারি। তো কনভার্ট সিস্টেমটা একটু দেখে নিই। যেমন 5 একর ইকুয়াল টু হোয়াট স্কোয়ার মিটার। তো আমি একরের ঘরে আসি, এই যে একরের ঘর, এবং এই বরাবর ঠিক স্কোয়ার মিটার কত আছে, 4046 স্কোয়ার মিটার। তাহলে এই 5কে আমি 4046 দ্বারা মাল্টিপ্লাই করলে পেয়ে যাব 5 একর সমান কত স্কোয়ার মিটার। এবার আসি 6 ডেসিমেল সমান কত স্কোয়ার ফিট। তো সেই ক্ষেত্রে ডেসিমেল বরাবর স্কোয়ার ফিটটা এখানে হচ্ছে ডেসিমেল, স্কোয়ার ফিটটা কত আছে 435.6 স্কোয়ার ফিট। তাহলে আমরা 6কে 435.6 দ্বারা মাল্টিপ্লাই করলে ফ্যাক্টর দিয়ে আমরা স্কোয়ার ফিটটাও পেয়ে যাব। ঠিক একই রকম 8 হেক্টর ইজ ইকুয়াল কত হোয়াট ডেসিমেল। ঠিক এখন আমরা হেক্টরের ঘরটায় যাই, এই যে হেক্টর, আর ডেসিমেল কত, এর বরাবর কত আছে 247.1 ডেসিমেল। তাহলে আমরা এই ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা হেক্টর থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারবো। একই রকমভাবে 7 স্কোয়ার মিটার ইকুয়াল টু হোয়াট স্কোয়ার ফিট। তাহলে আমরা দেখি এই যে স্কোয়ার মিটার, এটা হচ্ছে স্কোয়ার মিটারের ঘর, আর স্কোয়ার মিটার বরাবর ফিট কত আছে, স্কোয়ার ফিট আছে কত 10.75। তাহলে 10.75 মাল্টিপ্লাই ফ্যাক্টর দ্বারা আমরা যদি মাল্টিপ্লাই করে ফেলি তাহলে আমরা খুব সহজে স্কোয়ার মিটার থেকে স্কোয়ার ফিটে কনভার্ট করে ফেলতে পারবো। তো এই গেল হচ্ছে আমাদের যেটা ইন্টারন্যাশনালি বা আমাদের বাংলাদেশের সরকার অফিসগুলো বা জমি পরিমাপ পদ্ধতি যেগুলো ব্যবহার করা হয় সেইখানে দেখলাম। এখন আমরা দেখব কিছু আঞ্চলিক মাপ এবং এগুলোও সচরাচর ব্যবহার করে এরকম কিছু দেখি, যেমন পাখি, ডেসিমেল, কাঠা। হ্যাঁ, এটা যেমন এক পাখি আর বিঘা প্রায় একই। তো এক পাখি অর্থাৎ এক বিঘা 33 ডেসিমেল, এক ডেসিমেল সমান, এটা শতাংশ বলা হয়, যেটা 435.6 স্কোয়ার ফিট অর্থাৎ 435.6 স্কোয়ার ফিট। এক কঠা সমান 1.65 শতাংশ আর ডেসিমেল। আবার এক কাঠা সমান 165 অযুতাংশ।
একই রকমভাবে 1 সমান 100 অযুতাংশ, 1 কাঠা সমান 720 স্কয়ার ফিট, 20 কাঠা সমান 1 বিঘা, 3 বিঘা সমান 1 একর, 4 কড়া সমান 1 গন্ডা, 20 গন্ডা সমান 1 কানি, 80 কড়া সমান 1 কানি, 120 ডেসিমেল সমান 1 কানি। এগুলো হচ্ছে সচরাচর মানুষ যেগুলো ব্যবহার করা হয় সেই পদ্ধতিগুলো আমরা দেখে নিই। এখন কানি হিসাবে যেগুলো আছে 17,280 স্কয়ার ফিট সমান 1 কানি, 1619 স্কয়ার মিটার সমান 1 কানি, 40,000 স্কয়ার লিঙ্ক সমান 1 কানি, 7,680 স্কয়ার হাত সমান 1 কানি, 936 বর্গ গজ সমান 1 কানি, 40 একর সমান 1 কানি। এখন আবার কানি গন্ডা করার ক্ষেত্রেও এখানে কিছু কনভার্সন ফ্যাক্টর দেওয়া আছে, বিঘা কাঠা শতক দিয়ে কনভার্সন ফ্যাক্টর দেওয়া আছে। তো এরকম বিভিন্ন কনভার্সন একটা থেকে আরেকটা কিভাবে কনভার্ট করা হয় সেরকম প্রসিডিউর দেওয়া আছে। তবে এতগুলো প্রসিডিউর মনে রাখাটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। তবে আমরা যদি একটা প্রসিডিউর মেনটেন করি, যেমন আমরা জানি জমি পরিমাপ একটা ক্ষুদ্র একক করা হয়, সেই ক্ষুদ্র এককটা আমরা জানি স্কয়ার ফিট, অর্থাৎ আমরা জমিটা যে কোনো জমি স্কয়ার ফিটে অথবা স্কয়ার মিটারে কনভার্ট করি, তো মেজারমেন্ট করি স্কয়ার ফিট অথবা স্কয়ার মিটার মেজারমেন্ট করি। তো এটাই হচ্ছে আমাদের জমি পরিমাপ ক্ষুদ্র একক। এখন আমরা যদি স্কয়ার ফিট এবং স্কয়ার মিটারের সাথে সকল মেজারমেন্টগুলো যদি আমরা রিলেশন করতে পারি তাহলে কিন্তু আমাদের এতগুলো মান মনে রাখা লাগবে না, আমরা খুব সহজেই ওই স্কয়ার ফিট থেকেই সকল একক কনভার্ট করতে পারবো। তো আমরা সেইটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি এই ল্যান্ডের মেজারমেন্টটা হচ্ছে কনভার্ট ইন স্কয়ার ফিট। যেমন 1 একর সমান 43,560 স্কয়ার ফিট, 1 একর সমান 1076.39 স্কয়ার ফিট, 1 বিঘা সমান 14,400 স্কয়ার ফিট, 1 ছটাক সমান 45 স্কয়ার ফিট, 1 ডেসিমেল সমান 435.6 স্কয়ার ফিট, 1 ধুল সমান 1.7142857142। এত বড় মাপ নেওয়া লাগবে না আমাদের বাস্তবে, আমরা দশমিক ঘর 3 ঘর পর্যন্ত নিব। 1 দ্বন্দ্ব সমান 12 স্কয়ার ফিট, 1 গন্ডা সমান 864 স্কয়ার ফিট, 1 হেক্টর সমান 1,07,639 স্কয়ার ফিট, 1 কাক সমান 54 স্কয়ার ফিট, 1 কানি সমান 17,280 স্কয়ার ফিট, 1 কাঠা সমান 720 স্কয়ার ফিট, 1 কণ্ঠ সমান 72 স্কয়ার ফিট, 1 কড়া সমান 216 স্কয়ার ফিট, 1 অযুতাংশ সমান 4.356 স্কয়ার ফিট, 1 রেণু সমান 0.0571428571 স্কয়ার ফিট, 1 শতক সমান 435.6 স্কয়ার ফিট, 1 শতাংশ সমান 4 শতক, শতাংশ এবং ডেসিমেল আমরা জানি একই। আচ্ছা, 1 স্কয়ার চেইন সমান 4356 স্কয়ার ফিট, 1 স্কয়ার হাত সমান 2.25 স্কয়ার ফিট, 1 স্কয়ার ইঞ্চি ইজ ইকুয়াল টু 0.00693 স্কয়ার ফিট, 1 square link is equal 0.4356 square feet, 1 square meter is equal to 10.7639 square feet, 1 square yard equal to 9 square feet, 1 তিল সমান 3.63 স্কয়ার ফিট। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা একক সমান কত স্কয়ার ফিট এটা দেয়া আছে। এখন আমরা একটা एग्जांपल দেখি। যদি আমরা কোন একটা এলাকায় জমি মাপতে গেলাম, জমি মাপার পর সেই জমি থেকে আমরা কিভাবে এই এককগুলো কনভার্ট করতে পারি আমরা একটু দেখি, একটা एग्जांपल দেখি। ধরি আমাদের এরকম একটা জমি আছে, যে জমিটা রেক্ট্যাঙ্গেল। আমরা খুব সহজ একটা জমি নিলাম শুধু বোঝার জন্য। আমাদের জমির দৈর্ঘ্য আছে 120 ফিট এবং প্রস্থ আছে 80 ফিট। তাহলে এরিয়া আমরা জানি যেহেতু রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র, এটা এরিয়া হবে লেন্থ ইনটু উইডথ, অর্থাৎ দৈর্ঘ্য ইনটু প্রস্থ, যেটা ক্যালকুলেশন করার পর আসলো 9600 স্কয়ার ফিট। এখন এই 9600 স্কয়ার ফিট যদি হয়, এখন আমরা দেখব কোন এককে কত হয়। যেমন 1 একর আমরা জানি 1 একর সমান আমরা পেয়েছিলাম 43,560 স্কয়ার ফিট। তাহলে এই এরিয়াটাকে আমি, যে জমির এরিয়া, সেটাকে যদি আমি ভাগ করে দেই তাহলে সরাসরি ওই ফ্যাক্টর দ্বারা ভাগ করে একরে চলে যাবে। একই রকম ভাবে একরে গেলে কি করতে হবে, 9600 যেটা আছে সেটাকে আমরা এই যে ফ্যাক্টর যেটা আছে এই ফ্যাক্টর দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি 1 একর সমান 1076.39 স্কয়ার ফিট ছিল। আমরা তাও দেখে নিই যদি মনে না থাকে। যে দেখেন 1 একর সমান 1076.39 স্কয়ার ফিট ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের ঠিক এই মাল্টিপ্লাই ফ্যাক্টর দ্বারা ভাগ করলাম। একই রকম ভাবে 1 বিঘা, যেটা আমরা জানি 1 বিঘা সমান 14400 স্কয়ার ফিট, এটা আমরা এটাও জাস্ট দেখে নিই।
এই যে 1 বিঘা সমান 14,400 স্কয়ার ফিট ছিল, তাহলে সেই এরিয়াটাকে আমরা জাস্ট কি করলাম, এই 14,400 দ্বারা ভাগ দিয়ে দিলাম। একই রকম ভাবে আমরা ছটাক, ডেসিমেল, ধুল, দন্ধ্র, গন্ডা, হেক্টর, কাঠা, কণ্ঠ, কড়া, অযুতাংশ, স্কয়ার মিটার, স্কয়ার ইয়ার্ড, তিল, এই প্রত্যেকটাতেই খুব সহজে কনভার্ট করতে পারবো। তার মানে আমার জমির ক্ষেত্রফলটা আমরা বের করব স্কয়ার ফিটে, এবং ওই ফ্যাক্টরগুলো আমাদের জানা থাকবে, শুধুমাত্র আমরা এটাকে ভাগ করে দিলে ফ্যাক্টরটা দ্বারা আমরা খুব সহজেই পেয়ে যাব যে ওই জমিটা কত কাঠা বা কত বিঘা বা কত পাখি, যেটাই চেয়ে আমরা যে কোনো কিছুই আমরা বের করতে পারবো। পাখি এবং বিঘা যেতে এক, এখানে বললাম যে 14,400 স্কয়ার ফিট সমান 1 পাখি, অথবা 14,400 সমান 1 বিঘা। আচ্ছা, তো এই গেল যদি আমাদের স্কয়ার ফিটে থাকে, তাহলে আমরা ওই ফ্যাক্টর দ্বারা জমির এরিয়াটাকে ফ্যাক্টর দ্বারা ভাগ করলে আমরা ঠিক যে ইউনিট চাচ্ছি সেই ইউনিটে চলে যাবে। এখন আমরা দেখব স্কয়ার ফিটের পর এবার দেখব আমরা স্কয়ার মিটারটা। 1 একর সমান 4046.86 স্কয়ার মিটার, 1 এর সমান 100 মিটার স্কয়ার, 1 বিঘা সমান 1337.805, অনেকগুলো পয়েন্টের পর আছে, এগুলো স্কয়ার মিটার। 1 ছটাক সমান 4.18064 সামথিং স্কয়ার মিটার, 1 ডেসিমেল ইকুয়াল টু 40.46 এর পর অনেকগুলো সংখ্যা আছে, আমরা 3 সংখ্যা পর্যন্ত নিলেই চলবে। 1 ধুল, 1 দন্ধ্র, প্রত্যেকটা এরকম ভাবে দেয়া আছে আমাদের। একটা হেক্টর সমান 10,000 স্কয়ার মিটার, 1 কাক, 1 কানি, 1 কাঠা, কণ্ঠ, ক্রান্তি, কড়া, অযুতাংশ, রেণু, শতক, শতাংশ, স্কয়ার চেইন, স্কয়ার হাত, স্কয়ার ইঞ্চ, স্কয়ার লিঙ্ক, স্কয়ার ফিট, স্কয়ার ইয়ার্ড, 1 তিল। তো এরকম ভাবে প্রত্যেকটার সাথেই এখানে স্কয়ার মিটারে কনভার্ট করলে কতটুকু হয় সব দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে স্কয়ার ফিট যেভাবে আমরা কনভার্ট করেছিলাম, আমরা স্কয়ার মিটারে কনভার্ট করার জন্য একটা एग्जांपल দেখি। তাহলে एग्जांपलটা একটু দেখি আমরা। ঠিক একই রকম আমাদের একটা জমি দেওয়া আছে, আয়তাকার জমি, যেই জমির দৈর্ঘ্য 70 মিটার এবং প্রস্থ 30 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, which is 2100 বর্গ মিটার। এখন তাহলে একরে আসি। আমরা জানি 1 একর সমান 4046.86 মিটার স্কয়ার। একটু দেখে নেই আসলে কি তাই কিনা। হ্যাঁ, এই দেখি 1 একর সমান 4046.86 মিটার স্কয়ার। তাহলে এই ফ্যাক্টর দ্বারা আমরা কি করেছি, এই টোটাল 2100 যে মিটার স্কয়ার ছিল সেটাকে ভাগ করেছি, যেটা আসলে 0.519 একর। একই রকম ভাবে 1 একর আমরা 100 দ্বারা ভাগ করেছি। তাহলে একটু দেখে নিই কত আছে। এই দেখেন 1 একর সমান 100 মিটার স্কয়ার, অর্থাৎ 100 বর্গ মিটার আছে। তাহলে আমরা খুব সহজে যেটা করেছি, এই টোটাল যে জমির এরিয়া এটাকে 100 দ্বারা ভাগ দিলে একরে চলে গেছে। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা আমরা সেই মাল যে ফ্যাক্টরটা আছে যেটা আমরা করেছিলাম, 1 শটাক ইকুয়াল টু কত, 1 ডেসিমেল কত স্কয়ার মিটার, 1 ধুলি কত স্কয়ার মিটার, প্রত্যেকটা এরকম ফ্যাক্টরটা দ্বারা আমরা ভাগ করে দেওয়াতে আমাদের যেই এককটা প্রয়োজন ছিল আমরা সেই এককটা খুব সহজে পেয়ে গিয়েছি। তো আমরা যদি স্কয়ার ফিট এবং স্কয়ার মিটারের এই যে প্রত্যেকটা ইউনিটের সাথে রিলেশন সেটা যদি আমাদের কাছে থাকে, আমরা এভাবে খুব সহজে যেই কোনো এলাকার ভূমির পরিমাপটা বের করে ফেলতে পারবো সেই এলাকায় যে এককটা ব্যবহার করে। তো আজকে এইটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।